মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নিয়ে শুরু হবে বিচার কাজ। জানা গেছে, আদালতের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যমে সেই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হতে পারে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় গত 12 মে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই প্রতিবেদন দাখিল করেন। পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের জন্য বেছে নিন বাজারের সেরা রঙিলা কালার মেহেদি। প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। ট্রাইব্যুনালের আইন হচ্ছে বিচার কার্যের জন্য তদন্ত। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই বিপ্লবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মাস্টারমাইন্ড সহ 3 জনের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রাথমিকভাবে 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। জুলাই গণহত্যার ঘটনায় সব হত্যাকাণ্ডের সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছিল তার। তিনি এই গণহত্যা ও হত্যার উস্কানিদাতা, প্ররোচনাদাতা ও সরাসরি নির্দেশদাতা। অভিযোগের পক্ষে শেখ হাসিনার বহু কল রেকর্ড, অডিও, ভিডিও সহ বিভিন্ন প্রমাণাদি পাওয়া গেছে। 5টি অভিযোগের প্রথমটি হল, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচনা দিয়েছিলেন 14 জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে, যেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে দাবি করেছিলেন। এসব বলার মধ্য দিয়ে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তাদের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী বাহিনী হিসেবে অস্ত্র শস্ত্র নিয়ে সর্বশক্তি দিয়ে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হতাহতের মাধ্যমে সংঘটিত হয় মানবতা বিরোধী অন্য অপরাধ। তাজুল ইসলাম আরও বলেন, দ্বিতীয় অভিযোগ সরাসরি নির্দেশ। তদন্তে হাসিনার বেশ কিছু টেলিফোন কথোপকথন জব্দ করা হয়েছে, যেখানে তিনি হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন ও নির্মূল করার জন্য রাষ্ট্রীয় সকল বাহিনীকে বারবার সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, বাকি 3টি অভিযোগ সুনির্দিষ্ট বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, যেখানে শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে অপরাধগুলো সংগঠিত হয়। প্রতিবেদনে উঠে আসে প্রায় 1,500 লোককে হত্যা, 25,000-এর বেশি মানুষকে গুলি করে আহত করা, নারীদের ওপর সহিংসতা, লাশ একত্রিত করে পুড়িয়ে দেওয়া, আহতদের হাসপাতালে নিতে ও চিকিৎসা দিতে এবং নিহতদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল। শেখ হাসিনা নিজে হাসপাতালে গিয়ে নির্দেশ দিয়েছিলেন এসব ভর্তি রোগীকে যাতে চিকিৎসা দেওয়া না হয়।